कदम सूए मरकद कदम सूए मरकद नजर सूए दुनिया कदम सूए मरकद नजर सूए दुनिया किधर जाना है और किधर देख रखा है जगह जी लगाने दुनिया नहीं गए ये इबरत की जाए तमाशा नहीं गई সন্তান দে বাবা দিন শিখাও নামাজ শিখাও ঈমান শিখাও কুরআন শিখাও মেয়েকে পর্দা শিখাও মেয়েকে নামাজ শিখাও মেয়েকে কুরআন শিখাও রাসূল বলেছে কেউ যদি কারো মেয়েরে কুরআন শিখায় নামাজ শিখায় পর্দা শিখায় একটা মেয়ে যদি তার হয়ে থাকে আল্লাহ তাআলা একটা জান্নাত দিবে দুইটা হয়ে থাকলে দুই জান্নাতের মালিক তিনটা হয়ে থাকলে তিন জান্নাতের মালিক যত কন্যা সন্তান হবে তাদেরকে পিতা মাতা যত্ন করে কোরআন শিখাবে ঈমান শিখালে ততটা জান্নাত মালিক তারে দান করবে। এই এলাকায় অনেকের মা কবরে শুয়ে আছে, অনেকের বাবা কবরে শুয়ে আছে। বাবারে দেখতে মনে চায়, মায়েরা দেখতে মনে চায়, একটা আমল শিখা যাও। তোমার বাবারে দেখতে পারবা, স্বপ্নে তোমার মায়েরে দেখতে পারবা। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জমানার ঘটনা। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির দরবারে একজন বৃদ্ধা মহিলা আয়েশা হাউমাউ করে কাঁদতেছে আর কাঁদতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডেকে বলে, মাগো কি লাগা কান্দ? মা, তোমার কি কোনো খাবারের প্রয়োজন হয় না? তোমার কি কোনো টাকার প্রয়োজন হয় না? তোমার কিসের প্রয়োজন? কাপড়ের প্রয়োজন হয় না? তাহলে কি লাগা কান্দ? মহিলার চোখের পানি সারে আর কয়, গো আল্লাহর ওলি, আমার বিবাহ হওয়ার 3 মাস পরে আমার স্বামী ব্যবসা করতে গেছে। স্বামীটা আর ব্যবসা থেকে ফিরে আসে নাই, রাস্তায় মৃত্যুবরণ করেছি। আমার পেটে একটা বাচ্চা আইসা যায় স্বামীর উরুস থেকে। ওগো আল্লাহর ওলি, কয়েক মাস পর 10 মাস যখন অতিবাহিত হয়, বাচ্চাটা আমি প্রসব করে দেখি চাঁদের মতো ফটফুটে একটা কন্যা সন্তান মালিক আমারে দান করছে। ও আল্লাহর ওলি, কন্যার চেহারার দিকে তাকায়া নিজের যৌবন খায়েশের কথা আমি ভুলে যাই, নিজের স্বাদ আল্লাহের কথা ভুলে যাই। আল্লাহর ওলি গো, ও গো আল্লাহর ওলি, আমার কন্যার যখন 18 বছর হয়, এ তো কদিন আগে আমার কন্যাটা মরে যায়। স্বামী মরার বিরহ দুঃখ যন্ত্রণা কন্যারই দেখে দেখে জ্বালা নিবারণ করছি। আল্লাহর ওলি সাথে সাথে নিজের জায়নামাজটা বিছায়া নামাজে দাঁড়ায় গেছে। নামাজ শেষ করে আল্লাহর ওলি 2টা হাত আকাশের দিকে উঠায় বলে, আল্লাহ তুমি রহমান, তুমি গাফফার, তুমি সত্তার। ও মাওলা, তুমি যদি তোমার বান্দারে মাফ করে দাও তাহলে তো রহমান রহিমের শান রক্ষা হয়। মাফ করে দাও, মাফ করে দাও মালিক, মাফ করে দাও। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে ওলিরে জানাইতেছে, ওলিরে বলে, ওলি চইলা যা, তারে আমি মাফ করব না, তার ব্যাপারে কোনো দরখাস্ত আমি গ্রহণ করব না। বাজারে যাইতেছো, বাজারে যাও, তোমার কাছে তুমি যাও, তার ব্যাপারে কোনো দরখাস্ত কইরো না। আমি মালিক কোনো দরখাস্ত কবুল করব না। ওলি নৈরাশ হইয়া বাজারে চলে গেছি। আল্লাহর ওলি নৈরাশ হইয়া বাজারে চলে গেছি। আবার কিছুদিন পর আল্লাহর ওলি ওই রাস্তা দিয়েই আবার বাজারে যাইতেছে। আবার যখন আল্লাহর ওলি ওই গুরুস্থানের নিকটে আসছে, কাশফ আরম্ভ হয়ে গেছে। কাশফের মাধ্যমে আল্লাহর ওলি দেখতেছি সবার কবর তো জান্নাতের বাগান। যার কবরটায় জাহান্নামের আগুন জ্বলতো, তার কবরটা সবার চাইতে উত্তম জান্নাতের বাগানে পরিণত হইয়াছে। আল্লাহর ওলি সাথে সাথে আবার সেজদায় পড়ে যায়। সেজদা থেকে মাথা উঠায়া 2টা হাত আকাশের দিকে বাড়ায়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ কিছুদিন আগে যাইতেছিলাম
গোরস্থানের পাশ দিয়া বাজারের মালিক, দেখলাম এই কবরে জাহান্নামের আগুন জ্বলে। নামাজ পড়িয়া তোমার কাছে দোয়া করলাম, তুমি বললাম কোনো দোয়া কবুল করবা না, কারো দরখাস্ত নিবা না। আজকে আবার যখন বাজারে যাইতেছি, কাশফ আরম্ভ হয়ে গেল। একই দেখলাম, যার ব্যাপারে তুমি মাওলা কোনো দরখাস্ত নিবা না, তার কবর কেমনি জান্নাতের বাগান হলো, বুঝে আসে নাই রে মালিক, বুঝে আসে নাই। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে ওলিরে ডেকে বলে, ওলি আসলেই আমি এই জালেমটারে মাফ করতাম না, তবে জালেমটা মরার আগে একটা ভালো কাজ করে আসছে। কি এমন ভালো কাজ করছে যে তার বিবির পেটে একটা বাচ্চা ছিল। সে রাত্রিবেলা তার বিবিরে ডাক দিয়া কয়, বিবিরে আমার, আমি জানি আমি বড় পাপী, আমি বড় নাদান, আমি বড় নালায়েক। আমি যদি মরে যাই, আমার কবরে জাহান্নামের আগুন জ্বলা ছাড়া আর কোনো উপায় নাই। তবে বিবিরে কথা দে, তোর পেটে যে বাচ্চাটা আছে সে যদি মেয়েও হয় তাহলেও কোরআন শিখাবি, যদি ছেলেও হয় তাহলে কোরআন শিখাবি। বিবি বলে, সন্তানকে কোরআন শিখাইলে তোমার লাভ কি? জাহান্নাম থেকে তুমি কেমনে বাঁচবা? স্বামী বলে, বিবি গে আমার, আমি নজর করে দেখেছি যদি কারো চেয়ারম্যানের সাথে সম্পর্ক হয়, দুনিয়ার জমিনে তুলে তাকে যদি পুলিশে ধরে নেয়, থানায় যাওয়ার সাথে সাথে চেয়ারম্যান সাহেব ফোন দিলে ছেড়ে দে। যদি কারো মন্ত্রীর সাথে সম্পর্ক হয়, মার্ডার কেসের আসামি, ফাঁসির আসামি, মন্ত্রী ফোন দিলে পুলিশ ছেড়ে দে। আল্লাহর কোরআন পড়লে নাকি আল্লাহর লগে কথা হয়। আমার সন্তান যদি আল্লাহর কোরআন পড়ে, তাহলে আল্লাহর লগে কথা হবে। আমার জন্য ক্ষমা চাইবে রে বিবি, আর আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, মালিক অবশ্যই আমারে মাফ করে দিবে। আল্লাহ বলে, ওরে ওলি, তার বিবি কথা দিয়েছে, যাও ছেলে হলো কোরআন শিখাবো, মেয়ে হলো কোরআন শিখাবো, নামাজ শিখাবো, আল্লাহর দ্বীন শিখাবো। সে মারা গেল কিছুদিন পরে, আমি সত্যি সত্যি জাহান্নামের আগুনে তারে নিক্ষেপ করলাম। ও ওলি, তার বাচ্চাটার এই তো কয়েকদিন আগে 6 বছর অতিবাহিত হয়েছে। তার বিবি তার বাচ্চাটারে হাতে ধইরা মাদ্রাসায় নিয়ে মাদ্রাসার হুজুরের কাছে দিয়ে বলেন, নেন হুজুর, এটা আমার জাদু, এটারে কোরআন শিখাইন, এটারে আল্লাহর লগে কথা শিখায়েন, এটারে নামাজ শিখায়েন, এটারে আল্লাহর গোলামি শিখায়েন, মুসলমান বানায়েন। হুজুর তার সন্তানকে মাদ্রাসার ভিতরে লয়ে গেছে। হায় হায়, সন্তান মাদ্রাসার ভিতরে ঢুকে গেছে, ক্লাস আরম্ভ হয়ে গেছে। হুজুর বলে, পড়ো বাবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর বলে, পড়ো, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাও। রহমান রহিম দয়ালু আল্লাহ, সমস্ত প্রশংসার মালিক যিনি, তামাম দুনিয়ার মালিক যিনি, তিনি হলেন আমার মহিমাময় আল্লাহ। ও ওলি, তোরার ছেলে আমার প্রশংসা করে, আমার কোরআন শিখে, সূরা শিখে, ওলি রে রাতের বেলা হুজুর ঘুম থেকে জাগছে, তাহাজ্জুদ নামাজ পড়বে। চোরার ছেলেও ঘুম থেকে জাগছে, এ নাফরমানের ছেলেও ঘুম থেকে জাগছে। হুজুর ওযু করছে, নাফরমানের ছেলেও ওযু করছে। হুজুর নামাজের জায়নামাজে দাঁড়ায় গেছে, ছোট মাসুম বাচ্চা জায়নামাজের নামাজে দাঁড়ায় গেছে। হুজুর নামাজ আরম্ভ করে দিছে। ছোট বাচ্চা হুজুরের পিছে নামাজ পড়ে, নামাজ বুঝে না, জানে না। হুজুর যা যা করে, এ ছোট মাসুম বাচ্চা তাই তাই করে। ও ওলি, হুজুর নামাজ শেষ করেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোরার ছেলেও নামাজ শেষ করেছে। হুজুর নামাজ শেষ করে এবার জিকির আরম্ভ করে দিছে।
চোরার ছেলেও জিকির আরম্ভ করে দিছে। হুজুর জিকির শেষ করে এবার দরুদ শরীফ পড়া আরম্ভ করে দিছে। চোরার ছেলেও দরুদ শরীফ পড়া আরম্ভ করে দিছে। হুজুর দরুদ শরীফ শেষ করে ইস্তিগফার পড়া আরম্ভ করছে। চোরার ছেলেও ইস্তিগফার পড়ে হুজুর ইস্তিগফার শেষ করে দুটা হাত আকাশের দিকে উঠায়া দিছে। চোরার ছেলেও দুইটা হাত আকাশের দিকে উঠায়া দিছে। হুজুর বলে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। হুজুর বলে আল্লাহ আমার মা বাবারে মাফ করে দাও। হুজুরের চোখ দিয়া পানি পড়তেছে। হুজুর দুনিয়ার আযাব থেকে পানা চায়। হুজুরের চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়তেছে। হুজুর কবরের আযাব থেকে পানা চায়। বলি রে হুজুরের সাথী সাথী চোরার ছেলেও পড়ে রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, মাফ করে দাও আল্লাহ আমার মা বাবা, আমার দাদা দাদি নানা নানি যারা কবরে শুয়ে আছে মাফ করে দাও। হুজুর যখন পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ, চোরার ছেলে পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। চোরার ছেলেও কবরের আযাব থেকে পানা চায়, দুনিয়ার আযাব থেকে পানা চায়, আমার কাছে মাপ চায়। বলি রে যে ছোট মাসুম বাচ্চা চোখের কোণা থেকে পানি সারে আর বাবার কথা স্মরণ করে কান্দে আর কয় মালিক আমার বাবা বুঝে না গুনাহ করেছি, বুঝে নাই নাফরমানি করেছি, মালিক আমি আমার বাবার পক্ষ হইয়া তোমার কাছে দরখাস্ত করি তুমি মাফ করে দাও আমার বাবারে। তুমি ছাড়া তো আর কোনো ইলা নাই, তুমি ছাড়া তো আর কোনো মাফ করনেওয়ালা নাই। বলি রে সন্তানের চোখের পানির বিনিময়ে সন্তানের প্রতি আমি রাজি হইয়া, আমি আসমানের মালিক খুশি হইয়া এ জালেমটারে মাফ করে দিছি। এ জালেমের সমস্ত গুনার জিম্মাদারি নিয়া এ গোরস্তানির সমস্ত মুদ্দার কবরের বাসীদের জান্নাতের চাইতে উত্তম জান্নাত এই জালেমরে আমি দান করেছি। এজন্য বাবাজিরা সন্তানকে কোরআন শিখান, কোরআন শিখান। কালামে মাজিদের এক সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি, সূরা তাকাসুর। আল্লাহ তাআলা বলে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ কয় আমার বান্দারা দুনিয়ায় থাকা অবস্থায় আমার গোলামি করবে না, দুনিয়া দুনিয়া করবে, সন্তানদের দিন শিখাবে না, দুনিয়া 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 শিখাবে, দুনিয়ার লাগা পাগল পারা হবে। হায় হায় কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত নাকের রোগায় শ্বাস আইসা পড়ে। কদম সুয়ে মারকাদ, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, কেদার জানা গে और केदर देख रखा है, जगह जी लगाने दुनिया नहीं गए, ये इबरत की जाए तमाशा नहीं गए। সন্তান দে বাবা দিন শিখাও, নামাজ শিখাও, ঈমান শিখাও, কুরআন শিখাও, মেয়েকে পর্দা শিখাও, মেয়েকে নামাজ শিখাও, মেয়েকে কোরআন শিখাও। রাসূল বলেছে কেউ যদি কারো মেয়েরে কোরআন শিখায়, নামাজ শিখায়, পর্দা শিখায়, একটা মেয়ে যদি তার হয়ে থাকে আল্লাহ তাআলা একটা জান্নাত দিবে, দুইটা হয়ে থাকলে দুই জান্নাতের মালিক, তিনটা হয়ে থাকলে তিন জান্নাতের মালিক। যত কন্যা সন্তান হবে তাদেরকে পিতা মাতা যত্ন করে কোরআন শিখাবে, ঈমান শিখালে ততটা জান্নাত মালিক তারে দান করবে। এই এলাকায় অনেকের মা কবরে শুয়ে আছে, অনেকের বাবা কবরে শুয়ে আছে,
বাবারে দেখতে মনে চায়, মায়েরা দেখতে মনে চায়, একটা আমল শিখা যাও। তোমার বাবারে দেখতে পারবা, স্বপ্নে তোমার মায়েরে দেখতে পারবা। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির জমানার ঘটনা। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির দরবারে একজন বৃদ্ধা মহিলা আয়েশা হাউমাউ করে কাঁদতেছে আর কাঁদতেছে। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ডেকে বলে, মাগো কি লাগা কান্দ? মা, তোমার কি কোনো খাবারের প্রয়োজন হয় না? তোমার কি কোনো টাকার প্রয়োজন হয় না? তোমার কিসের প্রয়োজন? কাপড়ের প্রয়োজন হয় না? তাহলে কি লাগা কান্দ? মহিলার চোখের পানি সারে আর কয়, গো আল্লাহর ওলি, আমার বিবাহ হওয়ার 3 মাস পরে আমার স্বামী ব্যবসা করতে গেছে, স্বামীটা আর ব্যবসা থেকে ফিরে আসে নাই, রাস্তায় মৃত্যুবরণ করেছি। আমার পেটে একটা বাচ্চা আইসা যায় স্বামীর উরুস থেকে। ওগো আল্লাহর ওলি, কয়েক মাস পর 10 মাস যখন অতিবাহিত হয়, বাচ্চাটা আমি প্রসব করে দেখি চাঁদের মতো ফটফুটে একটা কন্যা সন্তান মালিক আমারে দান করছে। ও আল্লাহর ওলি, কন্যার চেহারার দিকে তাকায়া নিজের যৌবন খায়েশের কথা আমি ভুলে যাই, নিজের স্বাদ আল্লাহের কথা ভুলা যায়। আল্লাহর ওলি গো, ও গো আল্লাহর ওলি, আমার কন্যার যখন 18 বছর হয়, এ তো কদিন আগে আমার কন্যাটা মরে যায়। স্বামী মরার বিরহ, দুঃখ, যন্ত্রণা কন্যারই দেখে দেখে জ্বালা নিবারণ করছি। আল্লাহর ওলি কন্যা দুনিয়া ছেড়ে চলে গেছে, খাবার দাবার বন্ধ হয়ে গেছে। ও গো আল্লাহর ওলি, শান্তি নাই, অশান্তি আর অশান্তি। আল্লাহর ওলি গো, ও গো আল্লাহর ওলি, আমার কন্যাটাকে যদি দুনিয়ার আল্লাহর বিধানে এমন কোন আইন থাকতো যে মরার পর মৃত মানুষের কবর খনন করে কবর থেকে মানুষ বাহির করে দেখা যায়, তাহলে আমি আমার নিজের হাতে আমার কন্যার কবরটা খুঁড়তাম, আমার কন্যারে কবর থেকে বাহির করে আমি বুকে লইতাম, চুমা খাইতাম, মনের জ্বালা নিবারণ করতাম। ওগো আল্লাহর ওলি, এমন কোন আমল আছে কি যে আমলের বিনিময়ে আমি আমার কন্যারে দেখতে পাবো? আল্লাহর ওলি বলে, মা আমল আছে, আমল আছে। কি আমল বইলা দেন? আল্লাহর ওলি বলে, মা এশারের নামাজ পড়ে ডান কাত হয়ে শুইবা, ডান কাত হয়ে শুয়ে সূরা তাকাসুর বেশি বেশি পড়বা। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহর ওলি বলে, মা বেশি বেশি করে সূরা তাকাসুর পড়তে থাকবা, পড়তে পড়তে ঘুমায় যাইবা। স্বপ্নে যুগে আল্লাহ তাআলা তোমার কন্যারে দেখাবি। মহিলা আমল নিয়ে চলে গেছে। মহিলা এবার আমল করা আরম্ভ করে দিছে। এশারের নামাজের পর সূরা তাকাসুর ডান কাত হয়ে শুয়ে শুয়ে বেশি বেশি করে পড়ে। কিছুদিন পড়ার পর মহিলা একদিন স্বপ্নে যোগে দেখতেছে একাকী নির্জনে রাস্তা দিয়া মহিলা ঘুমের ঘরে স্বপ্নে হাঁটতেছে। লম্বা সময় হাঁটার পর মহিলা দেখতেছে বিশাল বড় জাহান্নামের একটা আগুনের কুণ্ডলী, বিশাল বড় আগুনের পাঘার, দাও 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 করে আগুন জ্বলতেছে। হায় হায়, মহিলা আগুন দেখা আরো সামনের দিকে অগ্রসর হলেন। দেখেন হাজার হাজার কোটি কোটি লাখ লাখ মানুষ আগুনের ভিতর উলঙ্গ অবস্থায় আছে, চিৎকার করতেছে। কারো গলায় সাপ পেঁচায় দেওয়া আছে, কারো গলায় সাপ পেঁচায় দেওয়া আছে, সাপ চুমুল দিতেছে। এক একটা চুমুলে চিৎকার করতে 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 আগুনের 70 গজ নিচে নামতেছে, আবার চুমুল দিতেছে, চিৎকার করতে 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 আগুনের 70 গজ উপরে উঠতেছে। সবাই চিৎকার করতেছে, সবাই বলে বাঁচাও বাঁচাও, জাহান্নামের আগ বরদাস্ত করতে পারি না, জাহান্নামের আগ বরদাস্ত করতে পারি না। সবাই চিৎকার করে বলে আর ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, চিৎকার করে বলে হায় রে আমার হায়াতের জিন্দেগি কেমনে
ন্যাক করলাম না, কেন গুনাহ করলাম, এজন্য জাহান্নামের আগুনে জ্বলতেছি। মহিলা দেখে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ জাহান্নামের আগুনে জ্বলতেছে। মহিলা এবার নজর করে দেখতেছে, যে কান পেতে শুনতেছে আর নজর করে তাকায় আছে, যে একটা পরিচিত আওয়াজ কানের ভিতরে আসতেছে, আগুনে জ্বলতেছে। মহিলার একটু সামনে অগ্রসর হয়ে দেখে তার নিজের কন্যা জাহান্নামের আগুনে জ্বলে, দাও 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 করে জ্বলে। মহিলা তার কন্যারে দেখে চিনা ফেলাইছে, কন্যাও মায়েরে দেখে চিনা ফেলাইছে। কন্যা মায়েরে আবার বলে, মা, দুনিয়ার জমিনে কিছু চাইলে ঘরে না থাকলে অন্য জন থেকে খুঁজা হইলো আইনা দিতারে মা। ও মা, জাহান্নামের আগুনে জ্বলি, আমাকে কি তুমি বাঁচাইবা না? জাহান্নামের আগুন মা বরদাস্ত করতে পারতেছি না। মা কাঁদতেছে, কন্যা কাঁদতেছে, কান্না কান্না করতে 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 উভয়জনে কান্নারত অবস্থা। এমন সময় ফজরের আজান হয়ে গেছে, ঘুম ভাঙা গেছে। মহিলা ফজরের নামাজ পড়া আবার আউলা কেশ পাগল বেশ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর দরবারে চলে গেছে। যায় আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আরো বেশি জোরে হাউমাউ করে কাঁদতেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, মা, কিছুদিন আগে আসছিলেন, আমল চাইলেন, আমল দিয়া দিলাম, আজকে কেন আবার আইসা কাঁদতেছেন, কি হয়েছে খুলে বলুন। মহিলা বলে, ওগো আল্লাহর ওলি, কি দেখলাম, কি দেখলাম, কি দেখেছেন, কি দেখেছেন? মহিলা বলে, ওগো আল্লাহর ওলি, আমি দেখি আমল করার শেষে রাত্রি একাকী নির্জুম রাস্তা দিয়ে হাঁটতেছি। কিছুক্ষণ হাঁটার পরে দেখি বিশাল বড় এক আগুনের পাহাড়, দাও 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 করে আগুন জ্বলতেছে। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষকে জাহান্নামের আগুনে জ্বালাইতেছে। সাপ কারো গলায় ঝুলায় রাখছে, নাভির উপরে বিচ্ছু ছেড়ে দিচ্ছে, উলঙ্গ অবস্থায় মানুষগুলো আছে। হায় 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 হায়, সবাই চিৎকার করতেছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। ওগো আল্লাহর ওলি, আমি নজর করে দেখি আমার কন্যাটাও জাহান্নামের আগুনে পড়ে আছে। ওগো আল্লাহর ওলি, কন্যা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, কেমনে বাঁচানো যায়? আল্লাহর ওলি বলে, মা, তুমি কি তোমার কন্যার ঈমান শিখাও নাই, আল্লাহর ভয় শিখাও নাই? আল্লাহ যে কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ যে কইছে আল্লাহরে ভয় করার কথা, পরিপূর্ণ ভয় করার কথা কইছে। আল্লাহ যে কইছে ততক্ষণ পর্যন্ত মরিস না যতক্ষণ না মুসলমান না হস। ও মা, তুমি কি তোমার সন্তানকে মুসলমান বানাও নাই? তুমি কি তোমার সন্তানকে পর্দা শিখাও নাই? তুমি কি তোমার সন্তানকে নামাজ শিখাও নাই? তুমি কি তোমার কন্যারে কোরআন শিখাও নাই? ও মা, তুমি কি তোমার কন্যারে ইসলাম শিখাও নাই? মহিলা বলে, না গো না আল্লাহর ওলি, আমি তো আমার কন্যারে কোরআন শিখাই নাই, আমি তো আমার কন্যারে নামাজ শিখাই নাই, আমি তো আমার কন্যারে পর্দা শিখাই নাই, আমি তো আমার কন্যারে জাহান্নাম থেকে বাঁচার ফিকির করাই নাই। তাহলে কি করছো? ওই স্কুলে পড়াইছি, প্রাইমারিতে পড়াইছি, হাই স্কুলে পড়াইছি। ওগো আল্লাহর ওলি, আমার কন্যাকে কেমনে জাহান্নাম থেকে বাঁচামু? আল্লাহর ওলি বলে, মা, আল্লাহ কোরআনে কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা তো কোরআনে আদেশ করছে, ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের আহালকে বাঁচাও। তুমি তোমার সন্তানকে বাঁচানোর ফিকির করো নাই, তুমি তোমার কন্যারে জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির করো না। যাও যাও, তুমি আমার দরবার থেকে চলে যাও, আমার কিছু করার নাই। কিছুদিন পর আল্লাহর ওলি স্বপ্নে যোগে দেখতেছে মহিলা আল্লাহর ওলির দরবার থেকে নৈরাশ হয়ে চলে যায়। কিছুদিন পর আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখতেছে একজন যুবতী কন্যা আল্লাহর জান্নাতে ঘুরতেছে। আল্লাহর ওলিরে দেখা সালাম দিলেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সালামের উত্তর লয়া মহিলাকে জিজ্ঞাসা করে, মান আনতা, তুমি কে? মহিলা বলে, আমি হলাম গো আল্লাহর ওলি এমন মহিলার মেয়ে, যে মহিলা আপনার কাছে আইসা কাঁদছে। আল্লাহর ওলি বলে, কিরে, কেমনে তুই জান্নাত পাইলি?
তুই না জাহান্নামের আগুনে জ্বলছিলি, কেমনে জান্নাত পাইলি? যুবতী বলে, ওগো আল্লাহর ওলি, আমার মা আপনার দরবার থেকে আসছে ঠিকই, কিন্তু আল্লাহর দরবার থেকে নৈরাশ হয় নাই। এই গোরস্থানের পাশে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসা হক্কানি আলেমরা আইসা বয়ান করছে। এই বয়ান শুই না আমার মা পর্দার হালাতে কাঁদছে। আমার মা বয়ান শেষে মাদ্রাসার কোরআন পড়নে ওয়ালাদেরকে কিছু টাকা তার সামর্থ্য অনুসারে আমার নামে সদকা করেছে। আর মুনাজাতে বলে কেঁদে কেঁদে বলেছে, আল্লাহ মাফ করে দাও, বুঝি নাই কন্যারে কোরআন শিখাইতে পারি নাই, মাফ করে দাও, বুঝি নাই কন্যারে নামাজ শিখাইতে পারি নাই, মাফ করে দাও মাওলা, বুঝি নাই কন্যারে পর্দা শিখাইতে পারি নাই। ও মালিক, এ কোরআন পড়নেওয়ালাদের খাতিরে তুমি মাফ করে দাও। মহিলা বলে, আমার মা যে কেঁদেছে, আল্লাহ তাআলা আলেমদের দোয়ার বদলতে, আমার মার চোখের পানির বদলতে এই গোরস্থানে যত মুদ্দার আছে সবাইকে আল্লাহ তাআলা মাফ করে সবার কবরগুলাকে জান্নাতের বাগান বানায়া দিছে। এজন্য বাবাজিরা, আমার আলোচনার একটা বিষয়বস্তু হলো যে আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, নামাজ শিখাবো, পারবো তো ইনশাআল্লাহ? ঈমান শিখাবো, পারবো তো ইনশাআল্লাহ? যদি কারো ভিতরে কোরআন ঢুকে যায়, যদি কেউ পাক্কা নামাজি হয়ে যায়, যদি কেউ ঈমানদার হয়ে যায়, সে কখনো মা বাবাকে কষ্ট দিতে পারে না, সে কখনো মা বাবার উপরে জুলুম করতে পারে না। সন্তানের কারণে মা বাবাকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, আবার কখনো কখনো সন্তানের কারণে আল্লাহ তাআলা মা বাবার কবরে আযাব দেয়। এজন্য বাবাজিরা এমন কাজ করতে হবে যে আমি মরে গেলে আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়ায়া কানবে আর বলবে, মুনাজাতে রব্বি রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সন্তান আমার জন্য আল্লাহর কাছে যে পানা চাইতে পারে, আমার সন্তান যেন আল্লাহর কাছে আমার জন্য মাপ চেয়ে, যদি আমার সন্তান আল্লাহর কাছে আমার জন্য পানা চায়, আমার জন্য মাপ চায়, যদিও আমি গুনাহগার হই, সন্তানের চোখের কোণা থেকে পানি গড়ায়া পড়ার আগে আসমানের মনিব মাওলা আমারে মাফ করে দিবে।